শরীফ থেকে শরীফার গল্প, কথা বলে না কেন? যে ট্রান্সজেন্ডারের নামে থার্ড জেন্ডার যেটা, এটাকে বলা হয় তৃতীয় লিঙ্গ। হিজড়াকে নিয়ে আমাদের তো আপত্তি নাই, হিজড়ারা ছিল, আছে, থাকবে, কথা কয় না কেন? কিন্তু এরা সমকামিতাকে প্রমোট করতে চায়, ছেলে ছেলের প্রতি আকর্ষণ ঘটাইতে চায়। এই শরীফার গল্পে বলা হচ্ছে আমি শরীফ, আমি কি সব আমার ছেলেদের মতো, কিন্তু কেন জানি মনে মনে আমি একজন মেয়ে, আমার মনটা মেয়েদের মতো, মেয়েদের মতো সাজা গোজা করতে ভালো লাগে। কথা বোঝেন না? কি বুদ্ধি! ও তখন বলতেছে আমি মেয়েদের মতো সাজা গোজা করি, পরিবারের লোকজন দেখে না, ছেলেদের সাথে খেলতে গেলে ওরা আমার কথা চাল চলনে হাসি তামাশা করে, মেয়েদের সাথে খেলতে গেলেও মেয়েরা নেয় না। পরে একটা লোকের সাথে পরিচয় হয়ে গেল, সে আবার দেখতে এদিক খেয়াল করে মেয়ে, কিন্তু সে মনে মনে একজন পুরুষ, খালি মনে মনে কলা খাওয়া। কি সিস্টেম দেখছেন? গল্প দেখছেন? দুনিয়া তার কোনো গল্প খুঁজে পাওয়া যায় না। শরীফ থেকে শরীফের গল্প দিয়া এ সমাজের ছোট ছোট কমলবতী শিশুদের মগজ ধোলাই করে বোঝানো হচ্ছে তুমি দেখতে ছেলেদের মতো, কিন্তু মেয়ে নিজেকে হিসাবে মনে মনে মেয়েও ভাবতে পারো, আবার তুমি মেয়েদের মতোই দেখতে নিজেকে আবার পুরুষও ভাবতে পারো। হাইরে মুসলমান, এই শিক্ষা যদি আমাদের সন্তানকে দেই, বলেন তো বাচ্চা কাচ্চার কোনো উপকার আছে? লাভ হবে না ক্ষতি হবে? তো এই ছেলে এদিক খেয়াল করে, ওই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে সম্মানিত শিক্ষক এটার প্রতিবাদ করেছেন পৃষ্ঠা ছিঁড়া। ওই পৃষ্ঠা না ছিঁড়লে, ঘটনাটা এত ভাইরাল না হইলে, শিক্ষামন্ত্রী উনি আবার বলেছেন 5 সদস্যের তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে, অচিরে আমরা দেখতেছি গল্পের কোন জায়গায় কি সমস্যা একটু নড়ে উঠছে। কথা কয় না? খালি নড়ে উঠলে হবে না, আমরা বলতে চাই এগুলো শরীফ থেকে শরীফার নামের বাজে গল্প একটাও যেন কোনো বই পুস্তকের ভিতরে না থাকে। বই পাল্টা ফেলেন, অনেক টাকার ঘাটতি হয়েছে, প্রয়োজন হলে এই বই পরিবর্তন করেন। কথা বলেন না কেন আপনারা? কিসের শরীফ থেকে শরীফা? আপনার বোন যদি সম্পত্তি বন্টনের সময় আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু আমি মনে মনে একজন ছেলে, সম্পত্তি আপনিও যা পাবেন আমারও তাই দেন, কি করবে? ওই যে আপনাকে পড়ানো হয়েছে 7ম শ্রেণীতে, আপনিও পড়েছেন, আপনার বোনও পড়েছে, তখন বললাম ঘটনা তো তাই, আমাদের তো শেখানো হয়েছে শরীফ থেকে শরীফা, দেখতে ছেলে কিন্তু মনে মনে মেয়ে, আবার দেখতে মেয়ে মনে মনে আবার ছেলে। কি বদমাইশি! কথা কয় না কেন? দেখেন শিক্ষক আসিফ স্যারকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, উনি প্রতিবাদ করেছেন, যদিও প্যান্ট শার্ট পরা, তারপরেও দেখেন ইমানের পাওয়ার কত। আল্লাহু আকবার বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার পর তারা এখন তোপির মুখে পড়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেই শিক্ষককে ভালোবেসে রাজপথে আন্দোলন করতেছেন। বলেন আল্লাহু আকবার। বলে আমরা আমাদের স্যারের পক্ষে। এক ছেলে বলতেছে শোনেন, আপনারা শরীফ থেকে শরীফার গল্প শোনাচ্ছেন, তাহলে আমি তো ছেলে, তাহলে আজ থেকে আমি মেয়ে, মনে মনে মেয়ে হয়ে গেলাম, তাহলে আমাকে একটু মহিলা হোস্টেলে রাখে আসেন। কথা কয় না কেন? দেখেন ছাত্র যেমন এদিক, শিক্ষকও যেমন জ্ঞানী, ছাত্ররাও তেমনি জ্ঞানী। কথা বল ঠিক কিনা? এই ছেলেটা উদাহরণ দিয়ে বলতেছে যেহেতু গল্প আছে, তাহলে আমি ছেলে, এখন আপনাদের সামনে মিডিয়াতে বলতেছি আমি এখন মনে মনে মেয়ে হয় মহিলা হোস্টেলে রাখেন, মানে নেবেন? কথা কয় না কেন? ধরেন ইনি চেয়ারম্যান, এই ইউনিয়ন, আমি যখন মনে মনে বললাম ভাই কেন জানি মনে 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 হচ্ছে আমি চেয়ারম্যান আপনি না, তাহলে উনি চেয়ার ছেড়ে দিবি? আমি যদি দাবি করি কি করবি? পিটাবি না? কথা কন না ভাই? ওই যে গাড়ি দেখা যাচ্ছে, আমি যদি মনে মনে বলি ভাই ওই গাড়ি মালিক আমি, আপনারা মানবেন? তো এই যে মনে মনে কি ফাজলামি! হিজরা তৃতীয় লিঙ্গের, ওটা পুরুষও না মহিলাও না, থার্ড জেন্ডার, এটা না আমাদের কোনো আপত্তি নাই। হিজড়াদের নাগরিক অধিকার দেওয়া হয়েছে, ভোটের অধিকার দেওয়া হচ্ছে, হিজড়ারা চেয়ারম্যান হচ্ছে, এমপি হবে, আমাদের কোনো বাধা নাই রে ভাই। কিন্তু সমকামিতা প্রমোট করা যাবে না। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। ছেলে ছেলের প্রতি আকর্ষণ, মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ, কি বুঝাইতে চান? কথা কন। এটা আবার পৃথিবীর একটা জায়গায় ঘটনা ঘটছে, বাংলাদেশের না অন্য দেশে।
দেখতে মহিলাদের মতো চুল, কিন্তু সে কিন্তু একটা ছেলে। ও বলতেছে ভাই আমি একেবারে মহিলাদের মতো, আমাকে আপনারা পুরুষ জেলখানার ভিতরে না রেখে মহিলা কয়েদিরা যে জায়গায় থাকে ওখানে রাখেন। কর্তৃপক্ষ চিন্তা করলো হ্যাঁ দেখতে তো মেয়েদের মতোই চুল টুল চেহারা, ওই রকম নাক টাক ফুরাইছে, কানে দুল টুল আছে, বিশ্বাস করে মহিলারা যেখানে থাকে ওখানে রাখছে। কয়েক মাস পরে দুইজন মহিলা আসামি গর্ভবতী। কথা কয় না কে? এই জন্য মনে মনে কলা খাওয়ার সিস্টেম বাতিল করেন। এটা একটা ভয়ঙ্কর মগজ ধোলাই করা হচ্ছে, এটা আমরা বুঝি। যে কোনো গল্প শিখান, একটা ভিক্ষুককে দান করা গল্প শিখান, একটা মাদ্রাসা নিয়ে গল্প বানান, আরো কত গল্প বুঝানো যায়। কথা বলে ঠিক কিনা? আপনি তো এটা বুঝাইতে চাচ্ছেন যে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের একটা অধিকার আছে, সেটা নিয়ে বহুত গল্প বানানো যায়। তাই বলে আমি ছেলে মনে মনে ভাববো মেয়ে ফাজলামি করেন। কথা কন না কেন? আপনি যত কথাই বলেন, একটা পুরুষ কি কখনো মহিলা হতে পারবে? আর একটা মহিলা কখনো নিজেকে পুরুষ ভাবতে পারে? তাহলে আপনার বউ বাচ্চা দেয়, আপনি মনে মনে একটু নিজেকে মেয়ে ভেবে আপনি মাসে বছরে এক একটা দেন, পারবেন নাকি? ও ব্যস্ততার কারণে হয়তোবা বাচ্চা দিতে পারবেন না, আপনার বউ হয়তোবা অনেক ব্যস্ত থাকে, অন্তত নিজেকে মেয়ে ভেবে তো অন্তত দুই একদিন দুধ খাওয়াইছে নাকি কম? তাও কি সম্ভব? তাহলে গাঁজাখুরি গল্প আমাদের সন্তানদেরকে পড়াইয়া আমাদের সন্তানদেরকে বিপদগামী বানানোর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক না? মুসলমান যদি প্রতিবাদ না করেন আপনার আমার সন্তানের জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হিজরাতের প্রতি সম্মান রেখে কথা বলতেছি। পুরুষ মহিলা, পুরুষ না মহিলা না, ওদের থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের মানুষ, সেটা আমরা বুঝি। তাদেরও এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে, তারাও আমাদের নিকটতম আত্মীয় স্বজনের মতোই। কথা বলেন ঠিক কিনা? তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেন, এটা বাধা নেই। কিন্তু আপনি পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ, মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ, সমকামিতা প্রমোট করবেন। কওমে লুতকে আল্লাহ তাআলা যে কারণে ধ্বংস করেছে, এই জঘন্য পাপাচার, এই বিকৃত যৌনাচার, এই হারাম কাজ বাংলার জমিনে মুসলমানেরা জীবিত থাকতে অবস্থায় হবে না। কারা কারা যে হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বাংলার জমিন এই ধরনের নোংরা গল্প আমরা আমাদের টাকা দিয়ে ছাপানো বইয়ের ভিতরে আমাদের সন্তানকে শিখাইতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই সম্মানিত স্যারকে যদি চাকরিতে পুনরায় বহাল না করা হয়, তার চাকরি যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে ব্র্যাকের যা কিছু আছে সবকিছু আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? গল্প কি গল্প? যাই হোক, কষ্ট পাইছেন আপনারা। এটা জাতিকে সচেতন করার জন্য আমার বলার দায়িত্ব। এই জন্য আমি বলেছি, কার কাছে ভালো লাগলো কার কাছে দিতে লাগলো ওইটা আমার মূল বিষয় না। এটা আপনাদের জানা দরকার। আপনার সন্তানকে বই পড়ানোর নামে কি পড়ানো হচ্ছে, কি শেখানো হচ্ছে একটু জানার দরকার নাই? হ্যাঁ, প্রত্যেকটা অভিভাবক সন্তানদের বইগুলো খুলে খুলে দেখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।